আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি ঈদ পরিকল্পনা নিয়ে কিছু কথা বলবো। ঈদ শুধু নতুন পোশাক আর সুস্বাদু খাবারের নাম নয়, বরং এটা ভালোবাসা, একতা আর আত্মশুদ্ধির দিন। তাই ঈদকে আরো অর্থবহ করতে জেনে নিন 5টি গুরুত্বপূর্ণ টিপস, যা আপনার পরিবারকে আরো আনন্দে ভরিয়ে দেবে। টিপস নাম্বার 1, ঈদের দিন শুধু আনন্দই নয়, এটা আল্লাহর শুকরিয়া আদায়েরও সময়। পরিবারের সবাই মিলে ফজরের নামাজ পড়ুন, কোরআন তিলাওয়াত করুন আর আল্লাহর কাছে দোয়া করুন, যেন আমাদের জীবন আরো সুন্দর হয়। টিপস নাম্বার 2, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের খোঁজ নেওয়া। ঈদ মানে সবাইকে নিয়ে আনন্দ করা, তাই আত্মীয় স্বজন, প্রতিবেশী, এমনকি দূরের বন্ধুদেরও খোঁজ নিন। ঈদের শুভেচ্ছা জানান, প্রয়োজনে ফোন করুন আর ভালোবাসা ভাগ করে নিন। টিপস নাম্বার 3, পরিবার ও দুস্থদের সাহায্য করুন। ঈদের আসল শিক্ষা হলো দান সদকা করা। শুধু নিজের পরিবার নয়, আশেপাশের দরিদ্র মানুষদেরও খুশি করুন। নতুন জামা, খাবার বা অর্থ দিয়ে তাদের ঈদ আনন্দে ভরিয়ে দিন। টিপস নাম্বার 4, পারিবারিক সম্পর্ক দৃঢ় করুন। আজকে ব্যস্ত জীবনে আমরা পরিবারকে সময় দিতে পারি না। ঈদের দিন সবাই মিলে বসুন, পুরনো গল্প করুন, একসঙ্গে খাওয়া দাওয়া করুন। এতে পারিবারিক বন্ধন আরো মজবুত হবে। টিপস নাম্বার 5, অপ্রয়োজনীয় অপচয় এড়িয়ে পরিকল্পিত আনন্দ করুন। বেশি কেনাকাটা নয়, বরং পরিকল্পিত আনন্দ করুন। বাজেটের মধ্যে থেকে ঈদের আয়োজন করুন, যাতে আনন্দের সঙ্গে শান্তিও বজায় থাকে। মনে রাখবেন, ঈদ শুধু নিজের জন্য নয়, সবাই মিলে ভাগ করে নেওয়ার দিন। তাই এসব ছোট ছোট বিষয় মেনে চললে আপনার ঈদ আরো আনন্দ ও অর্থবহ হবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।